বগুড়ার গাবতলীতে ছিল মূল্যবান খনিজ সম্পদ তেলের খনি। ১৯৮১-৮২ সালের দিকে শুরু হয়েছিল উত্তোলন কার্যক্রম। কারা করছিলেন উত্তোলন, কেনই বা বন্ধ হয়ে গিয়েছিল এই উদ্যোগ? সরেজমিনে ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শাকিল জোয়ারদার। খনিজ সম্পদ মূল্যবান একটি সম্পদ, কেউ পাওয়ার জন্য দুর্লভ চেষ্টা করে যাচ্ছে এবং কেউ পেয়েও হারিয়ে দিচ্ছে। এমন একটা তথ্য নিয়ে আমরা হাজির হয়েছি আজকে বগুড়া জেলা গাবতলী উপজেলায় কল্লাপাহাড় গ্রাম। বগুড়া জেলার গাবতলী উপজেলার তল্লা গ্রামে কালের বিবর্তনে হারিয়ে গেছে দেশের একসময়ের মূল্যবান খনিজ সম্পদ তেলের খনি। ১৯৮১ থেকে ৮২ সালের মধ্যে এই এলাকায় শুরু হয়েছিল তেল উত্তোলনের কার্যক্রম, যা ছিল দেশের প্রথম দিকের পরীক্ষামূলক উদ্যোগগুলোর একটি। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৭ বিঘা জমির উপর স্থাপন করা হয়েছিল একটি তেল উত্তোলন কেন্দ্র, যেখানে উত্তোলন করা হতো কেরোসিন তেল। এখানে এটা জমি আসছিল আপনার ওই ৯ একর, ২৭ বিঘা জমি আসছিল। এর খনিটা হয়েছিল ওই ৮১-৮২ থেকে, মানে এদেরকে মানে আশাদায় করার পরে তারপরে এসে আন্তর এরা এই ৮৭ জানুয়ারিতে এসে এরা একটা কূপ করে এখানে বিশাল ধরনের একটা ওই মানে যে খুঁটি মানে যে থম্বা করলো, তারপরে এখানে এটা কূপ হইলো, এখানে মানে অনেকগুলো অফিস এগুলো করছিল। কয়েক বছর কাজ চললেও হঠাৎ করে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। তৎকালীন সময়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছিল, তেল উত্তোলনের পরিমাণের তুলনায় ব্যয় অনেক বেশি হওয়ায় প্রকল্পটি অর্থনৈতিকভাবে টেকসই হয়নি। এখানে অনেক কাজ করার পরে ১৯৮৮ বা ৮৯ থেকে তারা একটা বলছে না, এখানে পর্যাপ্ত পরিমাণ তেল পাওয়া যাবে না, আমাদের আয়ের সঙ্গে ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। এই কারণে তারা এখান থেকে যখন চলে যায় তখন এলাকার ব্যক্তিদ্বয়, বিশেষ করে তল্লার গণ্যমান্য ব্যক্তি, তারা এই খনির ঘরকে এখানে রেখে দেয়, তাদেরকে না দেয় এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। তবে গ্রামের প্রবীণরা জানান, তাদের বলা হয়েছিল বাংলাদেশের ভূগঠন নিচু হওয়ায় তেল উত্তোলন ঝুঁকিপূর্ণ হতে পারে। ফলে প্রকল্পটি বন্ধ করে দেয়া হয় এবং স্থাপনাটি কংক্রিট দিয়ে সিল করে ফেলা হয়। তারপরে এরা কূপের ভিতরে এখন ওই বম্বিং করার কথা ছিল, যে এটাকে কূপের ভিতরে বম্বিং করতে হবে। আমরা শুনলাম না, এটা বম্বিংটা রাতের 10টার দিকে নাকি ওই যে পুকুরের ভেতরে করছে। আমরা শুনতে পারলাম যে পুকুরের ভেতরে। তারা আসার উপর থেকে লোকজন আসলো, অফিসাররা আসলো, বললো যেখানে বম্বিংটা কোন জায়গায় করা হয়েছিল। শুনছি আমরা যে বম্বিং হচ্ছে, আর ওনারা বলছে যে না, আমরা বম্বিং ওই কূপের ভিতরে করছি। তারপরে আসে আমরা আবার বলছে যে এখানে আমাদের কোনো তেল ইত্যাদি এগুলো নাই। অথচ এগুলো তোলার জন্য খুব একটা উপক্রম হয়ে গেছিলো। এখানে ওনারা বললো যে তেল আছে, এখানে গ্যাস আছে, অকটিল আছে, বেশ কয়েকটা প্রকারের জিনিসের নাম আমরা শুনছি। আর শেষে আসে আনতে যেমন শেষ মুহূর্তে এসে বললো যে না, আমরা এটা কিছু নেই নাই এখানে। বর্তমানে সেই স্থানে রয়েছে পুরনো স্থাপনার অবশেষ, বড় বড় কংক্রিট ব্লক, যা এখনো তেল উত্তোলনের স্মৃতি বহন করছে। ঠিক সেই স্থাপনাটির উপরেই প্রতিষ্ঠিত হয়েছে একটি মাদ্রাসা, যা এই ২৭ বিঘা জমির মাঝেই অবস্থিত। ওদের ভিতর থেকে আমাদের কিছু লোক আমাদের সাথে উঠবস গল্প টল হচ্ছিল। তারা বলছে, তোরা এখানে একটা অফিস নিয়ে আনতে, এখানে শিক্ষা প্রতিষ্ঠান এখানে এটা গড়ে তোলো। তখন আমাদের তোলা এবং কলাগোপার কিছু লোকজন, এগুলো আমরা সবাই বুদ্ধি পরামর্শে তাদেরকে নিয়ে আমাদের এই মাদ্রাসার এটা অফিস ঘর, আমরা এটা ওই একটা খেলার আছে, আর একটা ঘর আছে, মসজিদ ঘর আছে, 2টা ঘর আমরা তাদের কাছ থেকে এবং জোর দাবিমূলক তাদের কাজ করা হলো। যাওয়ার পর তবে আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান এখানে চালু করা হয়। জানা গেছে, নতুন কোনো ভবন নির্মাণ না করে পুরনো কাঠামোর উপরেই মাদ্রাসাটি স্থাপন করা হয়েছে। ২০১২ সালে এলাকাটিতে আবারও তেল উত্তোলনের চেষ্টা করা হয়। আশেপাশে বিস্ফোরণ ঘটিয়ে ভূগর্ভস্থ তেলের প্রবাহ শনাক্ত করার চেষ্টা হলেও ফলাফল আশানুরূপ হয়নি। স্থানীয়দের মতে, সরকার যদি বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করত, তাহলে হয়তো এখান থেকে আবারও তেল উত্তোলন সম্ভব হতো। এরা সরকার পক্ষ থেকে আমরা দেখছি 2-3 বার আসছিল, এরা আসান্ত বলছে যে হ্যাঁ এরা এখানে তেল আছে। সরকার পক্ষ থেকে এরা না, এখানে আসান্ত তারা জিজ্ঞেস করবে। তারপরে আমার গ্রামবাসী বলছে যে হ্যাঁ ওনারা এসে বলেছে যে সেটি সঠিক। তাদের অভিযোগ, অবহেলা ও অযত্নের কারণে দেশের সম্ভাবনাময় এই খনিজ সম্পদ এখন ইতিহাসের পাতায় হারিয়ে যাচ্ছে। শাকিল জোয়ারদার, চিফ টিভি, গাবতলী, বগুড়া।
নিউজ।